হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এর দ্বিতীয় পার্ট পড়াবো। আর ফার্স্ট পার্ট নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই যেন কমেন্ট সেকশানে সেটা লিখে জানাবে। এছাড়াও তোমাদের যদি অ্যাক্টিভিটিস নিয়ে কোনো প্রবলেম থাকে বা অ্যাক্টিভিটিস যদি তোমাদের সলিউশন দরকার হয় তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশানে লিখে দেবে। Now let's continue. Eventually মানে কি ঘটনাক্রমে eventually they reached their destination. Eventually মানে ঘটনাক্রমে they reached মানে তারা reached পৌঁছে গেলেন their destination তাদের লক্ষ্যস্থলে। তাহলে ঘটনাক্রমে তারা তাদের লক্ষ্যস্থলে পৌঁছে গেল। নেক্সট লাইন, দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। তাহলে দ্য বাস মিন্স বাসটি স্টপড থামলেন, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে, অফ দ্য চার্চ ওই চার্চের সামনে দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অ্যাট ওয়ান্স। এভরিবডি তাদের সকলেই ওয়াজ ইলেটেড খুব আনন্দিত হয়েছিল, ইলেটেড মানে আনন্দিত হয়েছিল, ওয়াজ ইলেটেড মানে খুবই আনন্দিত হয়েছিল। এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দেবো এবং প্রত্যেকটা সেন্টেন্সের মানে বলে দেবো। এছাড়াও তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি গোটা সেন্টেন্সটাকেও ব্রেক করে আমি বলে দিচ্ছি, সেই জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটি অবশ্যই যেন তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দেবে সেটা। তাহলে নেক্সট, দ্য এভরিবডি ওয়াজ ইলেটেড সকলে খুব আনন্দিত হয়েছিল, এবং স্টার্টেড মানে শুরু করলো, কথা বলা শুরু করলো। অল অ্যাট ওয়ান্স সবাই, হঠাৎ, অ্যাট ওয়ান্স মিনস হঠাৎ, সাডেনলি তারা কথা বলতে শুরু করলো। কারণ যাই শুনলো যে চার্চের সামনে উপস্থিত হয়েছে বাসটি, তখনই সবাই খুব আনন্দিত হলো এবং কথা বলতে শুরু করলো। আমিনা জিজ্ঞেস করলো, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা জিজ্ঞেস করলেন, ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি সেই একই বিল্ডিং, দ্যাট ওয়াজ বিল্ট যেটাকে নির্মাণ করা হয়েছিল ইন 1599 1599 খ্রিস্টাব্দে ম্যাডাম? আমিনা জিজ্ঞেস করলো, এটা কি সেই বিল্ডিংটা যেটা 1599 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল ম্যাডাম? নাও নেক্সট প্যারা, নট অ্যাট অল আমিনা। ম্যাডাম কি বলছেন? নট অ্যাট অল আমিনা, সেটা ঠিক নয়। সেটাও বলতে তুমি নাও পারো, এটা ঠিক নয়। নট অ্যাট অল মিনস আদৌ এটাও নয়। তাহলে সেখানে নিশ্চয়ই কোনো আলাদা কোনো রিজন আছে, ম্যাডাম সেটা বলবেন। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। দিস চার্চ সেই চার্চটি, ওয়াজ ডিস্ট্রয়েড ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাহলে ওই চার্চটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওয়াজ ডিস্ট্রয়েড মানে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ডিউরিং দ্য মুঘল সিজ, ডিউরিং মানে চলাকালীন, ডিউরিং দ্য মুঘল মিন্স মুঘল পিরিয়ড চলাকালীন, মুঘল শাসন চলাকালীন। সিজ ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, যখন মুঘলরা সিজ দখল করেছিল অফ হুগলি, যখন মুঘল শাসন চলছিল এবং সেই সময় হুগলিটা যখন দখল করা হয়েছিল, ঠিক সেই সময় ওই চার্চটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানে মুঘলরা ওই চার্চটিকে ধ্বংস করে দিয়েছিল। দ্য টিচার সেইড অ্যাজ দে ওয়াক ইনসাইড থ্রু দ্য গেট। দ্য টিচার সেইড শিক্ষক মহাশয় এটা বললেন। অ্যাজ মানে যখন, অ্যাজ দে ওয়াকড যখন তারা হাঁটছিল বা হেঁটে যাচ্ছিল, ইনসাইড মানে ভিতরে, থ্রু দ্য গেট ওই গেটের ভিতর দিয়ে, যখন তারা ওই গেটের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় শিক্ষক মহাশয় এটি বললেন। হোয়াট হ্যাপেন্ড দেন, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে ঘটেছিল, দেন মানে তারপর কি হলো,
কারণ তাদের মধ্যে একটা কৌতূহল বেড়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হলো? আস্কড সুনিতা জিজ্ঞেস করলেন। দ্য প্রিস্ট ফাদার জন ডে ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস। দ্য প্রিস্ট, ওখানে যে পুরোহিত ছিলেন, দ্য প্রিস্ট মানে ওখানে ওই চার্চের যিনি পুরোহিত ছিলেন, তার নাম হচ্ছে ফাদার জোয়ান ডা ক্রুজ। ফাদার জোয়ান ডা ক্রুজ। রিপিটেডলি তোমরা এটা লিখে লিখে মুখস্থ করবে, কারণ এই নামটা তোমাদের এক্সামে দিয়ে দেবে। ওই চার্চে প্রিস্ট কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য চার্চ হুইচ ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য মুঘল। সো ইউ মাস্ট রাইট ফাদার জন ডে ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড খ্রিশ্চিয়ানস। তাহলে ওই প্রিস্ট গিয়েছিলেন, তার সঙ্গে অ্যালং উইথ মিন্স আরও সঙ্গে, অ্যালং মিন্স সঙ্গে গিয়েছিলেন 1,000 ক্রিশ্চিয়ানস। 1,000 মানে 1000, 1000, 1,000 মিন্স 1000 ক্রিশ্চিয়ানস, মানে 1000 খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষও গিয়েছিল ওই প্রিস্টের সঙ্গে। ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারর শাহজাহান। তাহলে ওয়াজ টেকেন, তাহলে কাকে কাকে নিয়ে যাওয়া হয়েছিল? প্রিস্টকে নিয়ে যাওয়া হয়েছিল। আর ফিউ মিন্স এ ফিউ থাউজেন্ড মিন্স কয়েক হাজার, এ ফিউ থাউজেন্ড মিন্স কয়েক হাজার ক্রিশ্চিয়ানসকে। তাহলে প্রিস্ট গিয়েছিলেন আর এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস তাদেরকে ওয়াজ টেকেন নিয়ে যাওয়া হয়েছিল। কোথায়? টু আগ্রা, আগ্রাতে নিয়ে যাওয়া হয়েছিল। টু আগ্রা ফোর্ট, আগ্রার দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। ফোর্ট মানে হচ্ছে দুর্গ, যেখানে সৈন্যরা থাকে। বিফোর দ্য মুঘল এম্পারর, কার সামনে নিয়ে যাওয়া হয়েছিল? বিফোর দ্য মুঘল এম্পারর শাহজাহান। ওই মুঘল এম্পারর শাহজাহানের সামনে তাদেরকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল, ধরে নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট, হিজ অর্ডার ওয়াজ টু পানিশড, হিজ অর্ডার, তার অর্ডার মিন্স তার আদেশ, ওয়াজ ছিল, টু পানিশ শাস্তি দেওয়ার, দ্য প্রিজনার্স ওই প্রিজনারদের, ওই কয়েদিদের, ওই বন্দীদেরকে শাস্তি দেবে, সেই জন্য সে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। হিজ অর্ডার, তার মানে এখানে হিজ বলতে কাকে বোঝানো? হিজ বলতে শাহজাহান অর্ডার দিয়েছিলেন যে তাদেরকে পানিশ দাও, তাদেরকে পানিশ করো ওই সমস্ত প্রিজনারগুলোকে। এখানে প্রিজনার কি? দ্য প্রিস্ট আর কে? এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, এরা হচ্ছে প্রিজনার্স। নেক্সট লাইন, so they were made to stand before ferocious elephants. So তাই they were made to stand, তাদেরকে দাঁড় করানো হয়েছিল, জোর করে দাঁড় করানো হয়েছিল, বিফোর সামনে, ফেরোসিয়াস এলিফ্যান্টস ওই সমস্ত, ফেরোসিয়াস মানে পাগলা হাতির সামনে, বা ওয়াইল্ড এলিফ্যান্টস তারা বন্য হয়ে আছে, তারা হিংস্র, সেই সমস্ত এলিফ্যান্টস বা হাতিদের সামনে তাদেরকে জোর করে রাখা হয়েছিল। মানে মেড টু স্ট্যান্ড মানে বাধ্য করা হয়েছিল, মেড টু স্ট্যান্ড মানে বাধ্য করা হয়েছিল দাঁড়াতে। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার, কিন্তু সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড, একটা এলিফ্যান্ট, ওই একটি হাতি ক্যারিড নিয়ে গিয়েছিল বা বহন করে নিয়ে গিয়েছিল কাকে? ফাদার জোয়ান ডা ক্রুজ। এই ফাদার জোয়ান ডা ক্রুজকে নিয়ে গিয়েছিল কোথায়? রাইট আপ টু দ্য এম্পারর, ওই সম্রাটের কাছে। রাইট আপ টু এম্পারর, ওই সম্রাটের কাছে। এম্পারর মানে সম্রাট, ঠিক সম্রাটের কাছে নিয়ে গিয়েছিল একটা। তাহলে একটা হাতি কাকে বয়ে নিয়ে গিয়েছিল বা কাকে বহন করেছিল? ফাদার জোয়ান ডা ক্রুজ, যে ছিল প্রিস্ট। এইখানেই তোমরা পড়ে নিয়েছো কিছুক্ষণ আগে। দ্য প্রিস্ট হচ্ছে কি? ওই চার্চের প্রিস্ট কি? ফাদার জোয়ান ডা ক্রুজ। ওই ফাদার জোয়ান ডা ক্রুজকে তাদের মধ্যে একটি এলিফ্যান্ট নিয়ে চলে গেল, সোজা বহন করে নিয়ে গেল, পিঠে চাপিয়ে নিয়ে গেল কোথায়? ইন ফ্রন্ট অফ দ্য এম্পারর, ওই সম্রাটের সামনে। এবং নেল্ট বিফোর হিম, এবং হাঁটু গিরে বসলেন, মানে হাঁটুর ওপর ভর করে বসলেন। অ্যান্ড নেল্ট হচ্ছে KNEEL,
নীল ডাউন আমরা বলি না, মানে হাঁটুর ওপর ভর করে বসা। তার এখানে এটা পাস্ট ফর্ম। নেল্ট, KNELT, নেল্ট। নেল্ট মানে হচ্ছে হাঁটুর ওপর ভর করে বসলেন। বিফোর হিম, তার সামনে। বিফোর হিম মানে তার সামনে। কার সামনে? ওই এম্পারারের সামনে। এম্পারারকে শাহজাহান, তার সামনে ওই হাতিটি হাঁটুর ওপর ভর করে বসলেন। ফাদার জোয়ান ডে ক্রুজকে পিঠে করে বয়ে নিয়ে গেলেন তার কাছে এবং হাঁটুর ওপর ভর করে বসলেন। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, অ্যাজ ইফ যেন, আস্কিং ফর চাইছেন, রিকোয়েস্ট করছেন কাকে? মার্সির জন্য, যে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের প্রতি সদয় হন। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, মার্সি মানে সদয় হওয়া, একটু সদয় হন আমাদের প্রতি। দিস পিকুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এরকম একটা পিকুলিয়ার মানে একটা স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত ইনসিডেন্ট, ঘটনা, ইমপ্রেসড প্রভাবিত করেছিল শাহজাহানকে প্রভাবিত করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল। হি সেট দ্য প্রিজনার্স, সে ওই সমস্ত বন্দীদের ফ্রি মানে ছেড়ে দিলেন বা মুক্তি দিয়ে দিলেন, এবং সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে ব্যান্ডেলে আবার ফিরিয়ে দিলেন। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। তখন কি করলেন? শাহজাহান গ্রান্টেড করে দিলেন, মিন্স স্বীকৃতি দিলেন বা অনুমতি দিলেন বা অনুমোদিত করলেন। গ্রান্টেড মানে অনুমোদিত করলেন, অ্যালট করা, অনুমোদিত করলেন মানি, টাকা, টু রিকনস্ট্রাক্ট পুনরায় নির্মাণ করার জন্য, দ্য চার্চ, ওই চার্চটাকে পুনরায় নির্মাণ করার জন্য শাহজাহান গ্রান্টেড করলেন মানি, মানে টাকা অনুমোদন করে দিলেন ওই চার্চটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য, পুনরায় নির্মাণ করার জন্য। কারণ মুঘলরাই তো ওটা ধ্বংস করেছিল, এই শুধু একটা হাতির জন্য। যে শাহজাহানের সামনে গিয়েছিল ফাদার জোয়ান ডা ক্রুজকে তার পিঠের ওপর বয়ে নিয়ে গিয়ে, এবং তার সামনে নীল ডাউন হয়ে তার কাছে অনুরোধ করছিল মার্সির জন্য। এইটা একটা পিকুলিয়ার ইনসিডেন্ট। তাহলে কোনটা একটা পিকুলিয়ার ইনসিডেন্ট? এই যে ঘটনাটা হচ্ছে হাতির ঘটনা, সেটা হচ্ছে একটা পিকুলিয়ার ইনসিডেন্ট। অ্যান্ড অলসো ডোনেটেড, দান করেছিলেন 777 বিঘাস অফ ল্যান্ড, 777 বিঘা জমি দান করেছিলেন টু দ্য চার্চকে ইন দ্য ইয়ার 1633, 1633 খ্রিস্টাব্দে। তাহলে 1633 খ্রিস্টাব্দে তিনি দান করেছেন 777 বিঘা জমি ওই চার্চটাকে নির্মাণ করার জন্য। এছাড়াও তিনি টাকাও ডোনেট করেছিলেন। সিন্স দেন ইট ওয়াজ মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস। সিন্স দেন, তখন থেকেই, ইট হ্যাজ বিন মডিফাইড, এটাকে চেঞ্জ করা হচ্ছে অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনরায় নির্মাণ করা হচ্ছে অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেইন টু দ্য ইগার স্টুডেন্টস, দ্য টিচার শিক্ষক মহাশয় এক্সপ্লেইনড ব্যাখ্যা করলেন টু দ্য ইগার ওই উৎসুক স্টুডেন্টস উৎসুক ছাত্রছাত্রীদের এটা ব্যাখ্যা করলেন। নাও নেক্সট প্যারা। At last all of them entered the church. At last মানে শেষে, all of them তাদের সকলেই entered প্রবেশ করলেন, দ্য চার্চে প্রবেশ করলেন। They saw the prayer hall, তারা দেখলেন। They saw means ওই সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহাশয়রা তাদের ওই প্রার্থনার ঘর, একটা হল মানে হচ্ছে একটা বড় ঘর, সেটাকে হচ্ছে হল বলা হয়। আর প্রেয়ার মানে প্রার্থনা, ওই প্রার্থনার ঘরটা দেখলেন। আর কি দেখলেন? দ্য ম্যাস্ট হচ্ছে একটা উঁচু পোল বা পোস্ট, সেটাকে দেখলেন। দ্য সিমেটারি, আর কি দেখলেন? একটা সিমেটারিকে দেখলেন। সিমেটারি হচ্ছে যেখানে ডেড বডি কবর দেওয়া হয়, সেই সিমেটারিকে দেখলেন। অ্যান্ড অলসো স্ট্যাচুস অফ মাদার মেরি, এবং দেখলেন স্ট্যাচু
মূর্তি দেখলেন, এবং অলসো মানে আরও দেখলেন কি দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, ওই মাদার ম্যারির স্ট্যাচু দেখলেন। দে শ মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট, দে শ তারা দেখল, মেনি ওয়াল পেন্টিংস অনেক দেওয়াল চিত্র বা দেওয়ালে অঙ্কন করা আছে অনেক চিত্র দেখলেন। অফ ক্রাইস্টের অনেক চিত্র দেখলেন, মানে যিশু ক্রাইস্ট, এখানে ক্রাইস্ট বলছে জিসাস ক্রাইস্ট। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, দ্য হিউজ ক্লক, এবং একটা বড় ঘড়ি আছে, উইথ 4 ফেসেস, তার আবার চারদিকে 4টে মুখ আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি, ছাত্রছাত্রীরা ফেল্ট হ্যাপি, তারা আনন্দিত অনুভব করলেন। অ্যান্ড এনরিচড, এবং তারা খুব আনন্দিত হলেন। ফেল্ট হ্যাপি, তারা আনন্দিত হলেন। অ্যান্ড এনরিচড, এবং তারা খুব খুশি হলেন যে তারা এত কিছু জানার পর তাদের ব্রেনটা অনেক বেশি, তাদের মনটাকে অনেক বেশি তারা রিচ করেছে। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, দিস ট্রিপ, তাদের এই ভ্রমণটা হ্যাড বিন হয়েছিল মোস্ট রিওয়ার্ডিং, সব থেকে বেশি একটা রিওয়ার্ডিং মানে হচ্ছে একটা পুরস্কার বা পুরস্কৃত হয়েছিল। টু অল অফ দেম, তাদের সকলের কাছে, এটা তাদের কাছে একটা এই ট্রিপটাই ছিল সব থেকে বেশি একটা পুরস্কার। টু অল অফ দেম, তাদের কাছে, রিওয়ার্ড মানে হচ্ছে একটা পুরস্কার। নাও এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিংস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এগুলো ডিরেক্ট এক্সামে দিয়ে দেয়। হয়তো বলে দিল ইলেটেড, এর মিনিংস লেখো, সেই জন্য তোমরা এগুলো মুখস্থ করবে আর লিখবে আর মুখস্থ করবে। এইভাবে যদি করো তাহলে কখনোই তোমরা ভুলবে না। এছাড়াও তোমাদের এগুলো ওয়ার্ড স্টক বাড়াতেও হেল্প করবে। ইলেটেড মিন্স কি? ওভারজয়েড, খুবই আনন্দিত হয়েছিল। ইলেটেড মানে হচ্ছে খুবই আনন্দিত হয়েছিল। সিজ মানে দখল করে নেওয়া কোনো কিছু। এ মিলিটারি অ্যাকশন, টু সারাউন্ড এ টাউন, একটা মিলিটারি অ্যাকশন যেটা সারাউন্ড করে দেয় শহরকে। অ্যান্ড কাট অফ হিজ সাপ্লাইজ, এবং ছিন্ন ভিন্ন করে দেয় তার এই সাপ্লাইকে, মানে ওখানে কোনো কিছু সাপ্লাই তুমি করতে পারবে না, সেটা সেপারেট করে দেয়। সিজ করা মানে ক্যাপচার করে নেওয়া কোনো কিছু। নেক্সট, ফেরোসিয়াস মিনস ফিয়ার্স, খুব রেগে যাওয়া, একটা পাগলের মতো, পাগলা হাতি যেমন, সেই ফেরোসিয়াস এলিফ্যান্ট। মডিফাইড মানে চেঞ্জড করা। ম্যাস্ট মানে হচ্ছে এ টল পোস্ট অফ এ শিপ ক্যারিং এ সেল, একটা টল পোস্ট, একটা অনেক উঁচু দণ্ড যেটা একটা শিপে থাকে। ক্যারিং আ সেল, যেখানে ওই পর্দাগুলো শিপের ওই জাহাজের পর্দাগুলো আটকানো থাকে, সেটা হচ্ছে ম্যাস্ট। সিমেটারি হচ্ছে এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বারিড, একটা জায়গা যেখানে ডেড বডি মানে মৃতদেরকে কবর দেওয়া হয়, সেই জায়গাটাকে হচ্ছে সিমেটারি বলা হয়। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এই যে ওয়ার্ডগুলো এগুলো তোমরা লিখে মুখস্থ করবে, বারবার বলছি, এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।